Mukomeli! অনেক সময় আগের কথা। একতা পাড়া নামক এক গ্রামে থাকত খুব দরিদ্র পরিবারে এক খুবই সাদামাটা এক মেয়ে। তার নাম ছিল সুমি। সুমি খুবই ভালো এক মেয়ে ছিল। অন্যদিকে গ্রামের সবচেয়ে বড়লোক বাড়ির এক মেয়ে ছিল। তার নাম ছিল যারা। সে খুবই অহংকারী ছিল। সে তার টাকা পয়সা নিয়ে খুব অহংকার করত। একদিন সুমি রাস্তা দিয়ে হাঁটছিল, তখন যারাও হাঁটছিল। যখন তাদের সরাসরি দেখা হয়, তখন যারা সুমিকে বলে, এই সুমিতে কি শাড়ি পরেছিস? ছি, কত পুরনো সস্তা শাড়ি। আমার বাসার ঝাড়ুর দাম তো এই শাড়ি থেকে খুব বেশি। ছি, কত সস্তা শাড়ি। ছি, আমি তো আমার শাড়ি একদিনের বেশি পরি না। তখন সুমি তাকে আর কিছু বলে না, চুপচাপ করে থাকে। কয়েকদিন পর সুমি বাজার করার জন্য বাজারে যায়। সে বাজারে হাঁটছিল, তখন সে দেখে যারাও এসেছে এই বাজারে। হঠাৎ যারা সুমির সাথে আবার কথা বলতে থাকে। এইসব গরিবরা কি আবার বাজার করতে আসে? তোমার বাসায় মনে হয় শুধু ভাত আর লবণই থাকে। এই ভাত লবণ খেয়ে হয়তো থাকো তোমরা, তাই না? আমি ঠিক বলেছি না? এবার সুমি যারাকে বলে, আপা, আমরা হয়তো আপনাদের মতো এত আলিশান খাবার খেতে পারি না। তাও আমাদের কাছে যা আছে আমরা তাই নিয়ে শুকরিয়া আদায় করি আমি। আমাদের খাওয়ারে ভালোবাসাও আছে। একদিন যারা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ সে পা পিছলে পড়ে যায়। তা দেখে সুমি দৌড়িয়ে দৌড়িয়ে আসে তাকে সাহায্য করতে। সুমি এসে যারাকে উঠায় এবং বলে, আপা চলেন আমি আপনাকে নিয়ে যাই কোথাও বসার জন্য। আর আপনারা কেমন মানুষ? একজন মানুষ এভাবে পড়ে গেছে, কেউ সাহায্য করবেন না? সুমি যারাকে নিয়ে যায় বসানোর জন্য। সুমি বলে, আপা নিজের যত্নও রাখেন, ভালো মতন খাওয়া দাওয়া করেন, সবসময় ডিম আর দুধ খাবেন যেন শরীরে শক্তি থাকে। আপনার আসলে শরীরে শক্তি নেই, তাই এমন মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। এইসব শুনে সুমি ভাবতে থাকে, ও আমাকে কত সাহায্য করলো, আমি তাকে কত অপমান করলাম, সে আমাকে তাও সাহায্য করলো। কিছুক্ষণ পর যারার বাড়িতে সে শুয়েছিল আর ভাবছিল, আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি, সে তাও আমার সাথে এমন করলো। আমার উচিত তার থেকে মাফ চেয়ে নেওয়া। হেই, এটাই ভালো হবে। আমি পড়তে গিয়ে তার থেকে মাফ চেয়ে নে, এটাই ভালো হবে। সে বিছানা থেকে নেমে তারপর সুমির বাসায় যাওয়ার জন্য সে রওনা দিল। মনে মনে ভাবল, আজ আমি তার থেকে মাফ চেয়ে নেব। সুমি বাড়িতে বসেছিল, তখন যারা আসে তার বাড়িতে। তাকে দেখে তো সুমি খুব অবাক হয়ে যায় এবং বলে, আপা হঠাৎ আপনি এখানে? আপনার দিকে এখন বিশ্রাম নেওয়া উচিত। আর এই গরিবের বাসায় হঠাৎ আপনি এখানে চলে এলেন? তখন যারা বলে, আপা এখন আর আমার বিশ্রাম নেওয়ার সময় নেই। আমি আপনাকে খুব জরুরি এক কথা বলতে এসেছি। আসলে আপা, আমি আপনার থেকে মাফ চাই। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি খুব অনুতপ্ত। সুমি বলে, থাক আপা, আর বলিয়েন না। যা গেছি তা নিয়ে বসে থাকলে চলবে না। যারা বলে, আপনাকে খুব ধন্যবাদ। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কেন যে আপনাকে শুক্রিয়া জানাবো। আচ্ছা, আমি এখন ঘরে চলি। আচ্ছা আব্বা, আপনার খেয়াল রাখিয়েন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে
এইটুকুনি আর গরিবের গল্পটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আরও নিত্য নতুন ভিডিওর জন্য ততক্ষণের জন্য বাই বাই বাই। বাই